হ্যালো ফ্রেন্ডস, আমি দেবশ্রী। আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের ব্রাকাট ব্লাউজের সামনের পার্টটা করে দেখাবো। এখানে আমি 34 সাইজ ব্রাকাট ব্লাউজের সামনের পার্টটা দেখানোর জন্য দেখো, সামনের পার্টের জন্য আমি 4টে অংশ কেটে নিয়েছি। তো আমাদের এই 4টে অংশই লাগে। এবার এই প্রত্যেকটা অংশে আমি অস্ত্র জুড়ে নেব। অস্ত্র জুড়ে নেওয়ার জন্য দেখো, প্রতিটা অংশের আমি উল্টো সাইডে এইভাবে অস্ত্র রেখে সেলাই করে নেব। তো তোমরা যখন সেলাই করার সময় সাবধানে করবে, যেন না অস্ত্র থেকে মেন কাপড় সরে যায়। তোমরা চাইলে এখানে অস্ত্রর সাথে মেন কাপড় পিন অ্যাটাচ করে সেলাই করতে পারো। দেখো, সেলাই হয়ে যাওয়ার পর আমি এক্সট্রা কাপড়টা কেটে এইভাবে বাদ দিয়ে দেব। এইভাবে আমি প্রতিটা পার্টই করে নেব সেলাই। অস্ত্রের সাথে সেলাই করে এভাবে প্রতিটা পার্টেরই আমি মেন এক্সট্রা অংশগুলো বাদ দিয়ে দিয়েছি। এবার দেখো, এই প্রথম অংশের সাথে দ্বিতীয় অংশ দেখো এইভাবে ভাঁজ করবে। করে দেখো, এটার একদিকে ছোট হয় এবং একদিকে বড় হয়। এই ছোট সাইডটা দেখতে পাচ্ছ, এই সমান অংশের সাথে এই দিকে বসবে। তো আমাদের দ্বিতীয় পার্টের সাথে প্রথম পার্টের সাথে দ্বিতীয় পার্ট এইভাবে আমরা সেলাই করে নেব। একটার উপরে একটা রেখে 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে সেলাই করে নেব। দেখতে পাচ্ছ, সেলাই করে নেব। তো সোজা অংশের সাথে সোজা অংশ রেখে আমি 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে এইভাবে সেলাই করে নিচ্ছি। সেলাই করার পরে দেখো, আমার এই অংশটা বেরিয়ে আছে একটু, এটা আমি কাঁচির সাহায্যে কেটে নেব। তো তোমরা সেলাই করার সময় টানাটানি করবে না, তাহলে কিন্তু ভালো শেপ আসবে না। দেখতে পাচ্ছ, আমাদের প্রথম অংশের সাথে দ্বিতীয় অংশ সেলাই করে নিয়েছি। এরপর আমি এস পার্টটা লাগাবো। দেখো, এস পার্টের এই যে দেখতে পাচ্ছ কার্ভ অংশটা, অর্থাৎ ঢেউ খেলানো অংশটা ওপরের দিকে থাকবে। দেখতে পাচ্ছ। এবার দেখো, আমি নিচের দিক থেকে ধরে সেলাই করছি। তো দুটো কাপড়ের সোজা অংশের সাথে সোজা অংশ এইভাবে বসিয়ে আমি 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে সেলাই করে নেব। দেখতে পাচ্ছ। তো এটা সেলাই করার সময় তোমরা ভালোভাবে ধরে ধরে সেলাই করবে, যেহেতু এটা এস পার্ট সেই জন্য। এবং সেলাই করার পরে যদি তোমাদের কোনো কাপড় বেশি হয়, তাহলে এক্সট্রা কাপড়টা বাদ দিয়ে দেবে। এরপর দেখো, আমরা বেল্ট সাইডটা লাগাবো। দেখতে পাচ্ছ, এইভাবে লাগানোর পর যে অংশটা বেশি হয়েছে ওটা টিকেন দিয়ে নেব। ওই অতটুকু অংশ টিকেন দিয়ে নেব। দেখো, প্রথম অংশের সাথে যে দ্বিতীয় অংশটা অ্যাটাচ করেছিলাম, অর্থাৎ জুড়েছিলাম, সেই দ্বিতীয় অংশে কিন্তু এখানে আমি টিকেন দেব। দেখতে পাচ্ছ, দ্বিতীয় পার্টটা এইভাবে মুড়ে, দেখো আমি কিন্তু দ্বিতীয় পার্টে টিকেন দিচ্ছি। দ্বিতীয় পার্টটা এইভাবে মুড়ে এইভাবে টিকেন দিয়ে নেব। তো তোমরাও দেখবে বেল পার্টটা রাখার পরে যতটা অংশ বেশি হবে ততটা অংশ এভাবে টিকেন দিয়ে নেবে। দেখো, আমি এখানে বেল পার্টটা রাখার পরে আমার মনে হয়েছে টিকেনটা একটু কম দেওয়া হয়েছে, সেই জন্য আর একটু বেশি করে কাপড় টিকেন দিয়ে নেব। এরপর বেল্টের অংশটা আমি লাগিয়ে নেব। তো 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে আমি এইভাবে সেলাই করে নেব। তো তোমরা সেলাই করার সময় অবশ্যই মেশিনে গিট দেবে, অর্থাৎ মেশিনে ফিক্স করে নেবে, যাতে না সেলাইয়ের প্রান্তগুলো খুলে যায়। দেখো, এই সেলাইটা আমি সামনের দিকে রাখবো, যে জুড়া অংশটা। তো এভাবে ধরে ধরে সেলাই করবে। এরপর দেখো, সেলাইয়ের পরে এই যে দেখতে পাচ্ছ, দেখো এটা আমি নিচের দিকে রাখবো, এটা উপরের দিকে তুলবে না, এটা কিন্তু নিচের দিকে রাখবে। রেখে একদম বেল্টের ওপর দিয়ে এইভাবে একটা সেলাই দিয়ে নেবে।
এবং এই সেলাইটা দেওয়ার পরে আবার ঠিক ওই সেলাইয়ের নিচ থেকেই আর একটা সেলাই দেবে। দেখো ওই সেলাইয়ের নিচ থেকে সেলাই দিলে যাতে বেল্টের পাটটা ভালোভাবে সেট হয়ে যায়, দেখতে পাচ্ছ। তো এইভাবে আমি আরও একটা পার্ট করে নেব। তো ব্লাউজের আমি একটা পার্ট করে নিয়েছি এবং আরও একটা পার্ট করে নেব। দেখতে পাচ্ছ একটা আমার রেডি। দেখো এখানে আমি সেকেন্ড পার্টটাও করে নিয়েছি। প্লিজ তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করো, আর তোমরা কমেন্ট করো যদি আমার কাছে অন্য কোনো ধরনের ভিডিও দেখতে চাও। থ্যাংক ইউ।